আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত তারকের ক্ষমাবাড়ির পক্ষ থেকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমাদের বিষয় যে আমরা আমাদের 1000 ব্রয়লার মুরগি এই চালানে বিক্রি করলাম। তো এই বিক্রির শেষে আমাদের কত লাভ বা লস হলো, যেহেতু আমাদের এই চালানে গাউড়ে আক্রান্ত হয়েছিল। তো গাউড়ে আক্রান্ত হওয়ার পর আমরা এদের যে বিক্রি করলাম, কত দরে বিক্রি করলাম, কোন খাতে কত টাকা খরচ হলো এবং লাভ লস কেমন হলো, সেই বিষয়ে আমাদের একটি ধারণা দেব। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন। চলেন এখন আমরা আপনাদেরকে আমাদের এই ভিডিও আমাদের যে লাভ লস হিসাবটা দেখাই। তো প্রথমে দেখাই আমরা মুরগি বিক্রি করি 15 তারিখ 10 মার্চ 2025 সালের। যদিও এটা আমার 3-4 দিন আগের মুরগি বিক্রি করার হিসাব, তো আমরা সময়ের কারণে হয়তো এগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি নাই। যাই হোক, তো প্রথমে বলি আমাদের মুরগি পাইকারি বিক্রি করছি 1468 কেজি 300 গ্রাম 137 টাকা করে। যেখানে আসছে 2,01,157 টাকা 840 পিস বিক্রি করেছি। তো বাইরেতে আমরা বিক্রি করেছি 155 পিস 155 টাকা কেজি 67.5 কেজি, মানে 67.5 কেজি। এখানে বিক্রি করছি আমরা 30 পিস। আর আমাদের বাড়িতে নিজেরা খাওয়ার জন্য রাখা হয়েছে আরও 12 কেজি 37 টাকা কেজি, হিসাব করলে আসে 1644 টাকা। তো আমরা টোটাল বিক্রি করতে পারছি 877 পিস। যেহেতু আমাদের মুরগি তোলা ছিল 1000 পিস, আরও 123 পিস মুরগি গাউডে মারা যায়। তো এখন আমাদের মোট মাংস আসে 1547 কেজি 800 গ্রাম। এখানে আমরা মোট বিক্রি করি 2,13,243 টাকা 877 পিস। তো এখানে গড় হিসাব করলে আমরা প্রতি মুরগিতে পাই 1764 গ্রাম, মানে 1,764 গ্রাম। 1547 কেজি 800 যদি আমরা 877টা মুরগিতে ভাগ দিই, তাহলে আমাদের গড় ওজন চলে আসতেছে। তো চলেন এখন আমাদের খরচ হিসাবটা করি। এখানে আমাদের বাচ্চা ছিল 1000 বাচ্চা 48 টাকা, 48,000। খাদ্য আমাদের খাইছে 40 বস্তা। তো এখানে 3200 টাকা করে গাড়ি ভাড়া সহ এখানে ধরা হয়েছে 1,28,000। মেডিসিন খরচ 3800 টাকা, এটার খরচ 3700 টাকা, অন্যান্য খরচ আরও 1000, আর বিদ্যুৎ খরচ 2000। তো আমাদের মোট খরচ 1,86,500 টাকা। তো আমরা বিক্রি করছিলাম 2,13,243 টাকা। এখান থেকে যদি 1,86,500 টাকা মাইনাস করি, তাহলে আমাদের আসতেছে 26,743 টাকা। তো আলহামদুলিল্লাহ, এতগুলো মুরগি গাউডে মারার পরও যে আমরা 26,000 টাকা লাভ করতে পারলাম, তো এটা মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাই যে এতগুলো মুরগি মারার পরেও আমাদের এই পরিমাণ লাভ হয়েছে। তো এটা আসলে আমরাও ভাবি নাই যে এতগুলো মুরগি মারার পর আমাদের লাভ হবে। আমরা ভেবেছিলাম হয়তো এই চালানে আমাদের কোনো রকমের চালান ঠিক থাকবে। ওইদিকে আবার বাজারটাও খারাপ, 137 টাকা কেজি। কারণ যে বাজার, এই বর্তমান মুরগি আমাদের 50 টাকার কাছাকাছি বাচ্চা তোলা দামে চলে না। যাই হোক, তবু আলহামদুলিল্লাহ, যেহেতু লাভের পরিমাণ এখানে বেশি হওয়ার মূল কারণটা হলো আমাদের এফসিআর। আমি আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে মুরগির এফসিআরটা আপনারা অবশ্যই হিসাব করে তুলবেন, কারণ এফসিআর হিসাব না করে তুললে আপনারা কখনোই মুরগিতে লাভবান হতে পারবেন না। কারণ যে খাদ্যটা আপনি দেবেন, অবশ্যই সেই খাদ্যর গুণাগুণ, মানে সেই খাদ্যর এফসিআর কেমন আসে, অবশ্যই আপনার জানা লাগবে। মানে এখানে যদি আমার 38 এফসিআর না আসতো, 34-35 এফসিআর আসতো, তাহলে অবশ্যই আমার এখানে লস হইতো। তো এখানে এফসিআর পরিমাণটা ভালো আসছে বিধায় আমি এখানে কিছু লাভবান হতে পারছি। মুরগি অনেক মারা যাওয়ার পরেও, বাজার কম থাকার পরেও, আপনার যদি মুরগি মারা যায়, বাজার কম থাকে কিংবা এফসিআর কম আসে, তাহলে আপনি সব দিক দিয়ে লস। আপনার যদি এফসিআর ভালো আসে, কিছু মুরগি মারা যায় কিংবা বাজার মোটামুটি কম থাকে, তাহলে আপনার চালান তুলে আসতে পারবেন। আর যদি সবই আপনার খারাপ হয়, তাহলে আপনার কখনো সেক্ষেত্রে চালান তো তুলতে পারবেনই না, উল্টা লস হবে। তো এখানে আমাদের এফসিআর ভালো আসার কারণে হয়তো আমরা এখানে একটু ভালো প্রফিট করতে পারছি। তো ইনশাল্লাহ আমরা এভাবে আমাদের যে পরবর্তী অন্যান্য ভিডিও আমরা দিয়ে থাকবো। অবশ্যই আপনারা সকলে আমাদের সাথে থাকবেন এবং ওই ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আমরা আমাদের ফার্মিং রিলেটেড যত ভিডিও আছে, অবশ্যই সবসময় এখানে আমাদের তারকের ক্ষমাবাড়ির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকবো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।